jotono phai kaham group ni khorang news channel lo khupo kaham bahamia no ye tonai ronglai tondi group ni khorang news channel lo tarik 4 মার্চ 2025 o Khedachora town hall o phaye minister Shantanu Chakma aroni self help group ni je tongnai kuyo robai malai phai ha ingkha abo nimse imse yo brauno group ke hani 50,000 ke brauno rang phono check bai ria ha ingkha abo ni loge no bung tinio aro kau kaham phono bung sayek nari ha ingkha bodi ke tang thamo bai te bis kang pho kaham ke bodi ke tre kaham ke tang ne mam bai brauno sayek khuino ya ha ke bini loge te আমরাই দিচ্ছি আচ্ছা আজকের সভার সভাপতি দমদম ব্লকের ব্লক চেয়ারম্যান উপস্থিত হয়েছেন আমাদের মাঝে দমদম ব্লকের ভাইস চেয়ারম্যান এবং উপস্থিত হয়েছেন আমাদের মাঝে CEO উপস্থিত হয়েছেন পাশাপাশি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এগ্রিকালচার প্রেসিডেন্ট উপস্থিত হয়েছেন আমাদের মাঝে ভিডিও সার্চরা এবং উপস্থিত হয়েছে আমাদের বেসরকারি বিধানসভার সচিব মন্ত্রী রাজীব শেখর থেকে শুরু করে এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন যারা এসএসসি বিভাগ রয়েছে পাশাপাশি ডিপার্টমেন্টের বিভিন্ন দায়িত্বে যারা রয়েছে প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে কিভাবে পরিবারকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যে সেই হিসাবে আমাদের সরকার কাজ করছে। তাই এক নম্বর হচ্ছে যে আজকে এসএসজি গ্রুপের যে বিভিন্ন বিভিন্ন আলু হতে পারে, টমেটো হতে পারে, বিভিন্ন ধরনের বীজ দেওয়া হয়। তার পাশাপাশি যে টাকা দেওয়া হয় একটা লক্ষ্য যাতে করে আমরা আত্মনির্ভর হতে পারি। তো বিগত দিনে যদি আমি লক্ষ্য করি ত্রিপুরা রাজ্যের এসএসজি গ্রুপ আমরা ৩৫০০ এসএসজি গ্রুপ ছিল। আজকে যদি লক্ষ্য করা যায় আমাদের ২০১৮ সাল থেকে ৩ দিন পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি তাহলে ৫০,০০০ করে ত্রিপুরা রাজ্যের এসএসজি গ্রুপ তৈরি হয়ে আছে এবং তার মধ্যে আমাদের ৪ লক্ষের অধিক আমাদের উপহার হতে পেরেছে। তার পাশাপাশি লাখপতি দিদি ৮০,০০০ করে লাখপতি দিদি হতে পেরেছে। তো তার লক্ষ্য হচ্ছে আমাদেরকে আত্মনির্ভর হওয়া, আমরা যাতে আগামী দিনে প্রতিটি পরিবার রাজ্যের প্রত্যেক জাতি জনজাতি প্রত্যেকেই যাতে আমরা আত্মনির্ভর হতে পারি সেই লক্ষ্য মাত্রাকে নিয়ে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কাজ করছে। তার পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি প্রধানমন্ত্রী যে স্কিম কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে অনেকেই সেই সুযোগ পাচ্ছে। বিগত দিনে কিন্তু সেই সুযোগ ছিল না। একটা বিষয় যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, কৃষিকাজের সঙ্গে যুক্ত, তারা যাতে আরো তাদের
বলি। তো সেই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু আমরা আমাদের বর্তমান সরকার এগিয়ে রয়েছে। কিছুদিন আগে আমরা দুইবারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান আমরা সরকারি প্রান্ত এবং আমরা পার্টি লেভেলে আমরা করেছি এবং আমরা একটা লিফলেট তৈরি করেছি যে এই 2 বছরে নতুন সরকার আসার পরে 2 বছরে আমাদের সরকার কি কি মেজর কাজ করেছে আমাদের জনগণের জন্য সেই লিফলেট আমরা তৈরি করেছি। সেখানে ডিটেইলস লেখা আছে যেমন পানীয় জলের ব্যবস্থা যদি আমরা লক্ষ্য করি যেমন সেই বিগত দিনে 2.5% পানীয় জলের কানেকশন ছিল। আজকে যদি আমরা লক্ষ্য করি আমাদের ত্রিপুরা রাজ্যে 84% এবং পানীয় জলের কানেকশন আমরা দিতে পেরেছি। আমি বলছি না যে 100% আমরা দিতে পেরেছি, তবে আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে 100% পানীয় জলের ব্যবস্থা যাতে করতে পারি। প্রতিটি বাড়িতে যাতে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছানো যায় সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। যেমন রাস্তার ব্যাপারেও চেষ্টা করছে, যেমন কিছু কিছু জায়গাতে রাস্তা কিছু বাকি রয়ে আছে। কারণ এডিসি এলাকা আমরা বিপদের যদি লক্ষ্য করি সম্পূর্ণ এডিসি এলাকা বঞ্চিত ছিল। আজকে ধীরে ধীরে কিন্তু আমাদের রাস্তাঘাট হচ্ছে, কিছু জায়গা বাকি রয়েছে সেগুলো আমরা চেষ্টা করবো অতি দ্রুত যাতে সেগুলো সমাধান করতে পারি। যেমন আজকে আমার একটা দেখছিল যে আজকে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো বাকি হয়ে গেছে, কমপ্লিট হয়নি এবং বিভিন্ন জায়গাতে যে প্রবলেম রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের প্রবলেম রয়েছে, যে জায়গাতে রোড কানেক্টিভিটির সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যাগুলো আজকে আমার ভিজিট করার কথা ছিল। কিন্তু আজকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নর্থে এসেছেন, ওনার প্রোগ্রাম আছে ধর্মনগরে, তার জন্য আমাদের খেলাধুলা এলাকাতে আজকে আমরা যে ভিজিট করার কথা সেটা আজকে করবো না। তবে আমরা এই মাসের মধ্যে লাস্ট একটা ডেট নিয়ে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা ভিজিট করবো যাতে সেই সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করা যায় সেই ব্যবস্থা করবো। তো যেহেতু আজকে বলার সুযোগ পেয়েছি তার জন্য সেই কয়েকটা কথা আমি তুলে ধরলাম। তো আমরা চাই সবসময় জনগণের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করা। তার পাশাপাশি আমি বলতে চাইবো যে আমাদের সরকার যে যে স্কিমগুলো দিচ্ছে সেই স্কিমগুলো সঠিক ব্যক্তি উপযুক্ত ব্যক্তি যাতে পায় এবং সেগুলোকে যাতে কাজে লাগানো যায়, তো আমি সেই দিকে গুরুত্ব আরোপ করছি। কেননা কখনো কখনো দেখা যায় সরকার বিভিন্ন স্কিম দিচ্ছে আমাদেরকে, সেগুলো অনেক সময় দেখা যায় সঠিক কাজে লাগে না। তো আমাদের সঠিক কাজে যদি আমরা লাগাতে পারি তাহলে আমরা আত্মনির্ভর হতে পারবো, নয়তো আমরা আত্মনির্ভর হতে আমাদের অসুবিধা হবে। তার জন্য আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার পাশাপাশি আমি বলতে চাইবো এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন স্কিম যে আমাদের সরকার দিচ্ছে এবং সেগুলো আপনাদের পেতে এবং পাচ্ছেন কিনা এবং সেগুলো আপনাদের কোনো ধরনের সার্ভিস এগ্রিকালচার দিচ্ছে কিনা, যদি আপনাদের কোনো কিছু বলার থাকে সেটাও আপনারা বলতে পারেন। আপনাদের কাছে একটা কোয়েশ্চেন আমার, যে যারা এখানে আপনারা এসএসজি গ্রুপরা আছে অথবা জেনারেল পাবলিক যারা এখানে উপস্থিত রয়েছে, আপনাদের যে এগ্রিকালচার থেকে আপনারা সঠিক সার্ভিস পাচ্ছেন কিনা? আপনারা কি পাচ্ছেন যে আপনারা এগ্রিকালচার অফিসে যাচ্ছেন অথবা কৃষক বন্ধু কেন্দ্রে যাচ্ছেন? जी ग्रुप को प्रायोरिटी दिया गया, उनको अच्छे से काम करेंगे तो नेक्स्ट टाइम में हमारा गवर्नमेंट का एक ही उद्देश्य है, एक भारत श्रेष्ठ भारत बनाना है, एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा बनाना है। तो इस हिसाब से हर एसएचजी ग्रुप अच्छे से काम करेंगे तो आगे जाके हमारा सक्सेस फुलफिल होगा। तो सबको बोलना चाहूँगी कि जिसको हमारा गवर्नमेंट की थ्रू से फ़ायदा मिला हुआ है वो ठीक से काम में लगाए तो नेक्स्ट टाइम में वो हर घर में इकोनॉमी का ग्रो हो जाएगा और हम आत्मनिर्भर